শুক্রবার সকালে মোহাম্মদপুর টাউন হলের মাছ বাজার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। মাছের বাজার তো অনেক চড়া, ৫০ থেকে ১০০ টাকা বেশি। যে কোনো মাছে তো কিনে যাচ্ছে না। রমজানে প্রতি কেজি ব্রয়লারের দাম ২৫০ টাকায় ঠেকলেও এখন বিক্রি হচ্ছে ২১০ টাকায়। তবে বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। ওনারা বলতেছে বেশি দামে কিনছে, জন্য বেশি দামে বিক্রি করতেছে। আমরা পরে আছি বিভাগে, আমরা ব্যাপারীরা ফোন দিলে ভাই দাম বেশি, নিলে নেন, না নিলে ফোন রাখেন। আলু ও পেঁয়াজের ভরা মৌসুমেও কমছে না দাম। গত বছর এই সময়ে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন ১ কেজি আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, আর ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে কিনতে হচ্ছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দামও চড়া। বাজার দর তুঙ্গে, হ্যাঁ, একটু সহনীয় পর্যায়ে থাকলে মানুষের জীবন সুন্দর হয়। আলটিমেটলি তো সাধারণ যারা আছে, ক্রেতা আছে, তাদের উপরে যায়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সরবরাহ পর্যাপ্ত, তারপরও বেশ কিছু সবজির দাম বাড়তি। এই তালিকায় আছে পেঁপে, বেগুন, কলা, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা আর করলা। তীব্র গরমের প্রভাব পড়েছে লেবুর দামেও। মান ও সাইজ ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। রমজান মাসের তুলনায় প্রতিটা জিনিসের দামই কিছু বাড়তি। যেটুকু নিয়ে বাজার করতে আসি ওটা দিয়ে হয় না। এদিকে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণের সপ্তাহ পার হলেও এখনও বাজার চলছে আগের বোতলেই। আর মিলগুলো সরবরাহ না করায় মিলছে না ১ ও ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।